হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো জানো তো, প্রত্যেক দিনের মতন আজকেও ভোরবেলায় উঠে পড়েছি। এখন বাজে 5:40। আর উঠে আগে বাসি কাপড় ছেড়ে দোরগোড়ায় জল দিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে আগে আলু চচ্চড়িটা করে নিয়েছি। আর এদিকে একটা মাছ দেখে তোমরা হয়তো ভাববে যে একটা মাছ ভাজছে কেন। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের শুধু মাছের ঝোল আর ভাত করে দেব আমি। আজকে একটা ভীষণ বিশেষ দিন, তো সেই জন্য আমার আজকে রান্নাঘর থেকে ছুটি আছে। তো সকাল ভোরবেলার রান্নাটা তো আমাকে করে দিতে হবে তোমাদের দাদা ভাইকে। তো সেই জন্য আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দেবো বলে। আর তার সাথে সাথে 6টা ময়দার লেচি কেটে নিয়েছি, এগুলো পরোটা করব। কেননা আজকে তো আমার জন্মদিন, আর জন্মদিনের দিন তো পোড়া জিনিস খেতে নেই। তো সেই জন্য একটু হালকা তেল দিয়ে পরোটা করব, 3জনেই খাবো। তো সেই কারণে সেটাও করে নিচ্ছি। আর এখন কিন্তু সকাল 7টাও বাজেনি, জানো তো। আমাকে কিন্তু ওই 7:30টার মধ্যে খাবারটা রেডি করতে হয়। তো সেই কারণে আমি এই কাজগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পর আমাকে আজকে আমার মেয়ে ছুটি দিয়েছে। আমার জন্মদিন বলে আজকে আমার মেয়ে ছুটি দিয়েছে, কারণ ওর বাবা আর ও মিলে, দুজন মিলে জন্মদিনে আমার রান্না বান্না করে। কিন্তু এবছর ওর বাবার ছুটি হয়নি, তো সেই কারণে ও একাই সমস্ত কিছু করছে। আর আমি তো মা, আমার তো কষ্ট লাগছে, কিন্তু ও বলছে না, কোনো কষ্টের ব্যাপার নেই, তোমাকে আমি আনন্দ করে খুশি করে করে খাওয়াবো। তুমি তো 365 দিনই রান্না করো আমাদের জন্য। তো আজকে তোমার জন্মদিন, তোমার আজকে স্পেশাল দিন, আজকে তোমার রান্না করা চলবে না, রান্নাঘর থেকে ছুটি। তো সেইটা ও সমস্ত কিছু 5 রকম ভাজার আনাজ কেটে নিয়েছে। এবার টিফিনটা করে সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে ও এখন আলুগুলো ভাজছে, আলু বেগুন সমস্ত কিছু ভেজে নেবে, তারপর অন্য কাজ করবে। দেখছো কত কাজ করছে। তো সেই কারণে আমার মনটা ছটফট করছে, ও একা একা রান্না করছে বলে। কিন্তু ওর কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, মাকে আমি জন্মদিনে রান্না করে খাওয়াবো। বাইরে থেকে তো খাবার এনেও খাওয়াতে পারতো, তাই না বলো। কিন্তু একটা নিজের হাতে আনন্দ করে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। কজনের ভাগ্যে হয় এই রকম দিন। তো আমি খুব হ্যাপি আমার এই মেয়েকে পেয়ে, আমি আমার এই পরিবারটাকে পেয়ে আমি ভীষণ খুশি। আর হচ্ছে যে তোমরা সবাই আশীর্বাদ করো, এভাবেই যেন আমরা দিনগুলো কাটাতে পারি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাই তোমরা খুব ভালো থেকো, এটাই হচ্ছে কথা। আর আজকে হচ্ছে বুধবার, আমার বুধবারে জন্ম। তো সেই জন্য আজকে হচ্ছে এবারে ডেটটাও একই পড়েছে আর বারটাও একই পড়েছে। তো এই যে মেয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছে লাল লাল করে। ভালোই রান্নাগুলো করেছে, পরে তোমরা দেখতে পাবে কেমন কি রান্না করেছে না করেছে। তো আমি তো সকালে ওর বাবাকে রান্নাটা করে দিয়ে দিয়েছি। আমাকে এমনকি ঘর ঝাঁট পর্যন্ত আজকে দিতে দেবে না, জানো, বাসনও মাজতে দেবে না। জন্মদিন হলে ওরা দুজন মিলে এগুলো করে, বলে তুমি তো আমাদের জন্য সমস্ত কিছু করো, তো তোমার জন্য আমরা করব না। তো এগুলোই তো সম্পর্কের বাঁধন, তাই না বলো। সংসার মানে প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে সংসার, আসল সংসারের নিয়ম। শুধু তুমি করে যাবে সেটা হয় না, তাদেরও অন্তর থেকে মনে হবে যে না, আমার ফ্যামিলির জন্যও আমাকে কিছু করা উচিত। তো এই দিনটা আমার একটা বড় পাওনা আমার হাজব্যান্ডের কাছে আর আমার মেয়ের কাছে, জানো তো, যে ওরা আমাকে জন্মদিনে কিছুতেই রান্না করতে দেয় না। তোমাদের দাদাভাই বলেছিল যে যে রাত্রির বেলায় কিছুটা রান্না আমি এগিয়ে রাখি। কিন্তু মেয়ে বলল না, রাত্রিরে কোনো রান্না করতে হবে না, আমি সব সামলে নেব, আমি সব পারবো রান্না করতে। তো ওর বাবা বলল যে গ্যাসের কাছে একটু সাবধানে রান্না করিস। তো বলল ঠিক আছে। তো সেই জন্য ও রান্নাটা বসিয়ে দিয়েছে। আর ওইদিকে দেখতে পেলে পোলাওয়ের চালটা হচ্ছে রোদে দিয়েছে ধুয়ে, যাতে শুকিয়ে যায়। আর এদিকে আমাকেও খাবারটা খেতে দিয়ে দিল। আর ও খাবারটা খেয়ে নিল, একসাথে দুজন মিলে খাবারটা টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ও এবার পোলাওয়েরটা
হচ্ছে যে সব কিছু ম্যারিনেট করতে এসছে। তো এই ম্যারিনেটটা যে করছে এটা পরিমাণটা আমি দেখিয়ে দিয়েছি যে কতটা কি দিতে হবে, কিন্তু আমি হাত লাগাইনি, ওই করেছে। তো এখন হচ্ছে ফুড কালার দিয়েছে, আমি হলুদ দিই না, হলুদ দিলে আমার একটু হলুদ হলুদ গন্ধ লাগে, সেই জন্য ফুড কালার দিয়েছে। আর 1-1.5 চামচ ঘি দিয়ে দিল। এইটা দিয়ে ভালো করে ও এখন মাখিয়ে নেবে। তো গরম মশলাটাও দিয়ে দেবে, দিয়ে তারপর মাখিয়ে নেবে। তো চলো তোমরা দেখতে থাকো ও আমার মেয়ে আমার জন্য কিভাবে সমস্ত কিছু রান্নাগুলো করতে থাকে একটার পর একটা। এই যে এদিকে কাজু কিচমিচগুলো ভাজতে বসিয়ে দিয়েছে, ও করেছে আমার জন্য। আমি শেফ হয়ে গেছি। এটাই খুব দারুণ দারুণ কেকটা, খুব সুন্দর। চাপি না, পড়ে যাবি। তুমি জ্বালা না, আমাকে একটু ধরো, চমকে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দেবে, হাততালি দাও। জেনিকে দেখি ভিডিওতে, জেনি ভিডিও দেখছি ভিডিওতে মুখে। হ্যাঁ আগে তুমি খাও, তুমি তুমি আগে তুমি খাও, তুমি আগে তুমি। হ্যাঁ, তোমরা যে যখন খুশি খাও, আমি আগে কেটে খাই। ওকে একটু দিতে হবে। জেনিপুরিকে একটু খাই দাও। দেবো, কি করে খাওয়াবো? তুমি দাও না, হাতে করে দাও। এরম দাও, হাতটা দিয়ে ফেলা যাবে হ্যান্ড ওয়াশ দিয়ে। ঠিক কাটি কাটি। এই যে স্যালেড, আমি পেঁয়াজ খাই না, কাঁচা পেঁয়াজ, ওর জন্য দেয়নি। জল, ডাল করেছে, ডালটা একটু পাতলা হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, সিমইয়ের পায়েস, এইটা দই, এইটা সিমইয়ের পায়েস। এখানে চাটনি, টমেটো, খেজুর, কাজু কিশমিশ দিয়ে চাটনি, পাঁপড়, এখানে 5 রকমের মিষ্টি, আর এখানে হচ্ছে ভাত, মাছ ভাত আর পোলাও, বাসন্তী পোলাও। এটা করেছে আমার মেয়ে, সবটা আমার মেয়ের ক্রেডিট। সোনা মেয়ে করেছে, আমি শেফ। আমার সোনা মেয়ে করেছে আমার জন্য জন্মদিনে। ওর বাবার ছুটি নেই, ওই জন্য। সম্পর্কের বাঁধন অটুট থাকে হচ্ছে যে প্রত্যেকের হাত ধরে এগিয়ে যাওয়া, তাই না? তো যেমন আমরা এই ইউটিউবে প্রত্যেকের ভালোবাসা যদি সবাইকে দিতে থাকি, তাহলে কিন্তু একজন উন্নতি করতে পারবে না, প্রত্যেকেই উন্নতিটা করতে পারবে। আর কি বলো তো, কাউকে ফাঁকি দিলে কখনোই নিজে ফাঁকি পড়বো না, এটা কিন্তু ভাবা খুব ভুল, তাই না বলো? তো আমি মনে করি সেই কারণে যেইটুকু করব নিঃস্বার্থে, মানে ভালোবেসে করব, এটাই মনে করি। তো দেখতেই পেলে পোলাওটা ও বসিয়ে দিল, সমস্ত কিছু করে উষ্ণ গরম জল করে নিয়ে, আর জলের পরিমাণটা আমি ওকে বলে দিয়েছিলাম, তো সেই হিসাবে করে পোলাওটা করে নিল। এদিকে চিংড়ি মাছ ভেজে নিয়েছে, এবার চিংড়ি মাছে ফোড়ন দিয়ে দিল। এবার হচ্ছে যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে হয়ে গেলে এই যে সব প্রিপারেশান রেডি করে রেখেছে, সেগুলো সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবে। আর ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওকে আমি একটু পুজো করে নিয়েছি, আর আজকে নতুন নাইটি পরে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। আর তোমাদের দাদা ভাই নেই, সেই কারণে মেয়ে তো রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করেছি। চলো, মেয়ে এখন খাবারও বাড়ছে তোমাদের সাথে। এতে মিষ্টি দেবো না? এতে দে এনে রাখছে, তারপর আমাকে এখানে সাজিয়ে দেবে, জানো? বুড়িকে ওর দিদি বকেছে বলে ও খাটের তলায় সোজা হয়ে শুয়ে আছে, দেখছো? জেনি ও কাম খুব বেশি গেবি দিসনি, আর দিসনি, জোরে
একটা পটল কেন? তুমি জ্বালা জ্বালা না, ওকে একটু ধরে চমকে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দেবে, হাততালি দাও। জেনিকে দেখি ভিডিওতে, জেনি ভিডিও দেখছি ভিডিওতে। মুখে হ্যাঁ, আগে তুমি খাও, তুমি তুমি আগে তুমি খাও, তুমি আগে তুমি। হ্যাঁ, তোমরা যে যখন খুশি খাও, আমি আগে কেটে খাই। ওকে একটু দিতে হবে। জেনিপুরিকে একটু খাইয়ে দাও। দেবো, কি করে খাওয়াবো? তুমি দাও না, হাতে করে দাও। এনো, হাতটা গুছিয়ে ফেলা যাবে, হ্যান্ড ওয়াশ। খাওয়া দাওয়ার পর একদম সন্ধেবেলায় চলে এলাম। দেখতেই পাচ্ছ কেক কিনে নিয়ে এসছে, কেকটা কাটা হলো, এবার কেকটা খাওয়া দাওয়া হবে। আর দেখো আমাদের জেনি কেমন চুপ করে বসে দেখছে। এত লক্ষ্মী মেয়ে, তোমাদেরকে কি বলবো, চুপচাপ বসে দেখছে। ওকে কেক খাইয়ে আমি হাত ধুয়ে এলাম হ্যান্ড ওয়াশ দিয়ে, তারপর এবার কেকটা সবাইকে দিয়ে দিচ্ছি। আর মেয়ের এখন টিফিন বাড়তে গেছে, কেক শুধু খাবে না, তো সেই কারণে ও একটু অন্য কিছু খাবে, টিফিন বাড়তে গেছে। আর আমি এখন এডিট করার সময় দেখছি কেক আমার মুখে লেগে। গলারটা দিতে চাইছো না, এই তো সেদিন নিয়ে গেলে, গলারটা দেখছো কেন কেন? সামনে ঘরে দুবার আসা যাওয়া একটা ড্রেসটা নিজের মতো করে বানিয়ে নিয়ে গেল। এদিকে এদিকে ওদিকে না, ওই খাবারের গন্ধটা পাচ্ছে তো। খাবারের আবার কৌটো দেখলে এই দেখুন, এটাই ঠিক হবে। দেখ কোনটা নিবি। ও কেন আমরা রাস্তায় যদি পটি বা কিছু কিছু করতে চাই, প্যান থাকলে তো আপনাকে ফোনে করে দেওয়া পারবেন, তারাই করে না, ওই তো হাগিস করে, দেবে, হাগিস করে দেবে। পুরো সারা নেই দেখছো। কেক কাটা হয়ে যাওয়ার পর মেয়েকে পড়তে দিয়ে ওর জন্য এই সিট বেল্টটা কিনতে এলাম। আর তারপর রাত্রে ডিনারে তোমাদের সাথে দেখা হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা দিনের সাথে। আজকের মতন টাটা, আজ তবে আসি।